নতুন বাড়ির প্ল্যান করার সময় বা নতুন ফ্ল্যাট চয়েস করার সময় আমরা একটি সমস্যার সম্মুখীন হয় যে বাড়ির প্রধান দরজা কোথা দিয়ে হলে শুভ ফল দেবে বাস্তু অনুযায়ী। আজ আমরা এই ভিডিওতে জেনে নেব নতুন বাড়ি প্ল্যান করার সময় কোথা দিয়ে এন্ট্রেন্স বা প্রবেশদ্বার বা মুখ্য দরজা হলে বাস্তু অনুযায়ী তা শুভ ফল দিয়ে থাকে। এখানে আমরা যে প্ল্যানটি দেখতে পাচ্ছি সেই প্ল্যানটি উদাহরণ হিসেবে নেওয়া হয়েছে। এই প্ল্যানটি কপি না করার পরামর্শ রইল। নমস্কার, আপনারা দেখছেন বাস্তুশাস্ত্র অ্যান্ড ফেংশুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেল। আমার নাম অপূর্ব দাস। প্রফেশনালি আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং 2013 সাল থেকে বাস্তুশাস্ত্র নিয়ে চর্চা বা প্র্যাকটিস করছি। যদি আপনি চান যে আপনার বাড়ি আমি বাস্তু অনুযায়ী ডিজাইন বা প্ল্যানিং করে দিই, তাহলে 9830131487 এই নম্বরে ফোন করুন বা হোয়াটসঅ্যাপ করুন। চলুন এই ভিডিওতে এই প্ল্যানে প্রথমেই আমরা নর্থ সাউথ লাইন কোনটি সেটিকে চিহ্নিত করে নিই। এখানে ছবিতে লক্ষ্য করুন, এই যে লাইনটা আমি ড্র করলাম এটি হচ্ছে নর্থ এবং সাউথ লাইন, এবং গ্রিন কালারের আমি যে লাইনটি ড্র করছি এখানে লক্ষ্য করুন সেটি হলো নর্থ সাউথ, এবং তার সঙ্গে আরেকটি যে লাইন পাস করলো 90 ডিগ্রি থেকে 270 ডিগ্রিতে, এটি হচ্ছে ইস্ট ওয়েস্ট লাইন। তো এখানে নর্থ কিছুটা বেঁকে রয়েছে টুয়ার্ডস ওয়েস্ট বা পশ্চিম দিকে। তো এখানে লক্ষ্য করতে পারছেন টোটাল 360 ডিগ্রিকে এখানে সোম, ভুজং, আদিতি, দ্বিতীয় এরকম করে করে 32টি ডিভিশনে ভাগ করা হয়েছে, অর্থাৎ 360 ডিভাইডেড বাই 32 ইকুয়াল টু 11 ডিগ্রি 15 মিনিট এক একটি এন্ট্রেন্স। তো এখানে যে এন্ট্রেন্সটি সেটিকে আমরা দেখে নেব এখানে কোন এন্ট্রেন্সটি পেয়েছে। এখানে লক্ষ্য করুন এই যে অ্যারোটা এটি হচ্ছে এই বাড়িটির প্রধান এন্ট্রেন্স। এই বাড়িটির প্রধান এন্ট্রেন্স কোন কোন পদের মধ্যে দিয়ে গেছে সেটাকে দেখুন। এখানে পৈশাচ বিথিতে ব্রহ্মস্থান, এই অঞ্চলটি ব্রহ্মস্থান তার রেসপেক্টে পৈশাচ বিথির 32টি পদকে ড্র করা হয়েছে প্রপারলি। তো আমরা এই বাড়ির ক্ষেত্রে এন্ট্রেন্স কোথা দিয়ে সেটাকে মার্ক করছি। দেখুন পিত্রর এই জায়গাটি অন্য কালার নিয়ে নিলাম, এবং মৃঘা, পিত্র এবং মৃঘা এই দুটি জায়গার উপর দিয়ে মেন এন্ট্রেন্স। তো এই মেন এন্ট্রেন্সটি বাস্তুশাস্ত্র অনুযায়ী অ্যাভয়েড করতে বলা হয়েছে। পিত্র দিয়ে যদি এন্ট্রেন্স হয় সেক্ষেত্রে ধন নাশের যোগ বলা হয়েছে, এবং যদি মৃগ দিয়ে এন্ট্রেন্স হয় সেক্ষেত্রে ছেলে মেয়ের ক্ষেত্রে অনেক ক্ষতি হয় বাস্তুশাস্ত্রে এইরকম বলা হয়েছে। তো কোন এন্ট্রেন্সগুলো আমরা নতুন বাড়ি তৈরি করার সময় প্ল্যানিংয়ের সময় কোন এন্ট্রেন্সগুলো দিয়ে আমরা এন্ট্রেন্স নেব, বা প্রধান দরজা হিসেবে কোন পদগুলোকে ব্যবহার করব, বা নতুন ফ্ল্যাট চয়েস করার সময় আমরা কোন পদগুলোকে ব্যবহার করব, আমি সেগুলিকে রং করে আপনাদেরকে বোঝাচ্ছি। তো এখানে যে পদগুলিকে আমি গ্রিন কালার করব সেই পদগুলি দিয়ে এন্ট্রেন্স বাস্তু অনুযায়ী খুব শুভ ফল দিয়ে থাকে। এখানে প্রথমে মুখ্য, ভালত এবং সোম এটি নর্থের দিকের এই তিনটে এন্ট্রেন্স শুভ হিসেবে বিবেচিত হয়। এরপর আমরা পূর্ব দিকে আসবো। পূর্ব দিকে কোন এন্ট্রেন্স বা কোন পদ দিয়ে আপনারা মুখ্য প্রবেশদ্বার তৈরি করবেন না, জায়ন্ত এবং মহেন্দ্র। এরপর আমরা দক্ষিণ দিকে আসব। কোন পদ দিয়ে দক্ষিণ দিকে মেন এন্ট্রেন্স শুভ হিসেবে বিবেচিত হয়, গৃহস্কত এবং ভিতাথা। এই দুটি এন্ট্রেন্স দিয়ে দক্ষিণ দিকের এন্ট্রেন্স শুভ হিসাবে বাস্তুশাস্ত্র অনুযায়ী বিবেচিত হয়। এইবার আমরা পশ্চিম দিক থেকে কোন পদ দিয়ে আমরা এন্ট্রেন্স নেব, পশ্চিম দিক থেকে বরুণ এবং পুষ্যাদান এই পদগুলি দিয়ে এন্ট্রেন্স নেব। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নর্থের দিকের 3টি, পূর্ব দিকের 2টি এবং দক্ষিণ দিকের 2টি এবং পশ্চিম দিকে 2টি এন্ট্রেন্স ভালো হিসেবে বিবেচিত হয়। নতুন বাড়ি প্ল্যানিং করার সময়, নতুন বাড়ি ডিজাইন করার সময়, নতুন ফ্ল্যাট চয়েস করার সময় এটিকে মেনটেন করুন। এই ভিডিওটি আপনি অনেক তথ্য যদি জানতে পেরে থাকেন তাহলে কমেন্টস বক্সে আমাদেরকে জানান। আমাদের এই ভিডিও লাইক করুন, আর অবশ্যই পরিজনদের সাথে, আত্মীয় স্বজনদের সাথে যারা নতুন বাড়ি তৈরি করতে যাচ্ছে বা যারা নতুন ফ্ল্যাট কিনতে যাচ্ছে তাদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করুন হোয়াটসঅ্যাপ গ্রুপে, ফেসবুকে, এবং তাদেরকে একটু হলে উপকার করুন যাতে তারা এই ভিডিওটা দেখে কোনো খারাপ জায়গার এন্ট্রেন্সকে চয়েস না করে। তো এই ভিডিওতে এই পর্যন্তই।
খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের চ্যানেল বাস্তুশাস্ত্র ফেং শুই টিপস ইন বেঙ্গলি এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।